নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার পাওয়ার দেখুন। যিনি আমার দিনের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক মুজিজা রয়েছে, ছোট বড় একাধিক মুজিজা রয়েছে। এই মুজিজার মধ্যে বড় মুজিজাগুলো হলো যেমন চাঁদকে আঙ্গুলের ইশারায় দুই ভাগে ভাগ করা, শুনেছেন তো। দ্বিতীয়তম হলো যে ডুবা সূর্যকে পুনরায় উদিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ডুবা সূর্যকে কিসের জন্য, কার জন্য, কেন উদিত করেছিল এবার শুনুন। আসুন বেরাদার, হযরতে বিবি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, গভীর মনোযোগ। হযরতে বিবি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি বলতেছেন আমি নিজ চক্ষু দ্বারা দেখেছি, আমি নিজ চামড়া দ্বারা দেখেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে পরে যেন আলী শেরে খোদার পাদকে পায়ে আরাম করতেছিলেন, মাথা লাগিয়ে দিয়ে আরাম করতেছেন। হযরতে বিবি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুস্তাফা যখন আরাম করতেছিলেন এমন অবস্থায় যেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হতে আরম্ভ হয়েছে, ওহী নাজিল হতে আরম্ভ হয়েছে। হযরতে বিবি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওহী নাজিল হতে আরম্ভ হয়েছে এমন অবস্থায় আমার দিনের নবী আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যেন আরাম করতেছে। আজকে আলী খোদা যেন নবীর খিদমতে রয়েছে, এমন অবস্থায় এক দুই করতে করতে যেন আসরের ওয়াক্ত পার হয়ে যায়, নবী যেন আজকে ছাড়া দেয় না, নবীর প্রতি ওহী নাজিল হয়। এমন অবস্থায় হযরতে আলী নবীর বেয়াদবি হয়ে যাবে বলে, নবীকে আজকে কষ্ট পেয়ে যাবে বলে, নবীর বেয়াদবি হয়ে যাবে বলে হযরতে আলী যেন নবীকে জাগায় না। দেখতে দেখতে যেন আপনার সূর্য যেন ঢলতে ঢলতে যেন আসরের ওয়াক্ত পার হয়ে গেল, আসরের ওয়াক্ত যেন পার হয়ে গেল। এমন অবস্থায় আমার দিনের নবী, মায়ার নবী, শাহেনশাহে জিবেকার, মাদানিকে তাসদার নবী ও পয়গম্বর, দোনো জাহানের মালিক ও মুখতার নবী যেন জাগ্রত হওয়ার পরে আলী শেরে খোদাকে বলে, এ আলী, বলো বলো বলো, তুমি তো আসরের নামাজ পড়তে পারো নাই। গভীর মনোযোগ। আমার নবী আলীকে বলতেছেন, হযরতে আলী বলো বলো, তুমি তো আসরের নামাজ পড়তে পারো নাই, ওয়াক্ত পার হয়ে গিয়েছে, কাজা হয়ে গিয়েছে। আজকে আলী বলে, নবী গো, আসরের ওয়াক্ত ছিল, সময় ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন অবস্থায় আপনি আমার জাঙ্গে মাথা লাগিয়ে দিয়ে আরাম করতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেয়াদবি হয়ে যাওয়ার কারণে আপনাকে আমি সাড়া দিইনি, আপনার মহব্বতে আমি একই ভাবে বসেছিলাম। হযরতে বিবি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজ চক্ষু দ্বারা দেখতেছি। এমন অবস্থায় আমার নবী বলে, আলী, আজকে তোমাকে যে ওয়াক্ত পার হয়ে গেছে আলী, তুমি ওয়াক্তে নামাজ পড়বে। জোরে বলেন, ওয়াক্তে নামাজ পড়বে। এবার আমার দিনের নবী, দোজাহানের নবী, এতিমদের সাহারা নবী হযরতে আলীর জন্য যেন হাত উঠিয়ে দিলেন। হযরতে বিবি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি নিজ চামড়ার চক্ষু দ্বারা দেখতেছি এমন অবস্থায় নবী আমার হাত উঠিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ, হযরতে আলী আমার এতায়াতে ছিল, আমাকে ভালোবেসে, আমাকে মহব্বত করে তার আসরের ওয়াক্তের নামাজটি পার হয়ে গিয়েছে, ওয়াক্তটি পার হয়ে গিয়েছে। এমন অবস্থায় আল্লাহকে বলে, আল্লাহ, আলী ওই আসরের ওয়াক্তে ওই সূর্য থাকা অবস্থাতে নামাজ আদায় করবে। হযরতে বিবি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে,
যখন এমন কথা হাত তুলে বলে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে সূর্য ডুবে গিয়েছিল, যে সূর্য আজকে অন্ধকার নেমে এসেছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরতে বিবি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে সূর্য ডুবে গিয়েছিল, অন্ধকার হয়ে গিয়েছিল, নবীর দোয়ার কারণে আজকে ডুবা সূর্য যেন পুনরায় উদিত হতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। পুনরায় উদিত আরম্ভ হতে গিয়েছে, করতে আরম্ভ গিয়েছে। পুনরায় যে পাহাড়ের কোনায় কোনায় অন্ধকার পৌঁছে গিয়েছিল, হযরত বিবি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজকে যে জায়গায় অন্ধকার নেমে এসেছিল, ওই সূর্যের রোশনি আরম্ভ হতে গিয়েছিল, পুনরায় সূর্য রোশনি দিতে আরম্ভ করেছিল। নবী মুস্তাফার পাওয়ার দেখুন, নবী মুস্তাফার মুজিজা দেখুন। ওই ডুবা সূর্যকে পুনরায় উদিত করেছিলেন হযরতে আলী। ওই সূর্য থাকা অবস্থায় কাজা পড়েন নাই, কাজা পড়েন নাই, তিনি আসরের নামাজ ওয়াক্ত থাকা অবস্থায় আদা করেছিলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা মহব্বত করেছিলেন। বিরাদারান ইসলাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইশ করতে হবে। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত পাওয়ার রয়েছে, জিনারা বলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অক্ষর জ্ঞান ছিলেন না, অনেক রকমের কথা বলেন। কিন্তু আমার মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলতেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব, আপনি যাহা কিছু জানতেন না, আপনাকে আমি আল্লাহ সব সব শিখিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে এবার কথা, সবের মানে আল্লাহ কি বলেছেন? নবী আপনাকে নামাজ শিখালাম এবং রোজা শিখালাম, বাকিটা আর বলেননি। এটা যদি বলতো তাহলে আমরা ভাবতাম যে বাকি ইলমে গায়েব এগুলো হয়তো আল্লাহ শিখায়নি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে আপনাকে সব সব এ থেকে জেড পর্যন্ত যত রকমের জ্ঞান রয়েছে, ইলমে গায়েব, মারিফাতের জ্ঞান, যত রকমের জ্ঞান রয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন আপনাকে আমি আল্লাহ এ মেহবুব আপনাকে সব শিখিয়ে দিলাম। আমার নবীর আদর্শ কোরআনের পাড়ায় পাড়ায় পেয়ে যাবেন। ওই কোরআনে পাকের মধ্যে নবীর আদর্শের কথা পেয়ে যাবে। ওই কোরআনের পাকের মধ্যে কোন কিতাব, যে কোরআনের পাকের মধ্যে নবীর নম্রতার কথা বর্ণনা করা হয়েছে, ও কোরআনের পাকের মধ্যে নবীর ভালোবাসার কথা বর্ণনা করা হয়েছে, ও কোরআনের পাকের মধ্যে নবীর পাওয়ারের কথা বর্ণনা করা হয়েছে, ও কোরআনের পাকের মধ্যে নবী দেখতে কেমন ছিল ওটি বর্ণনা করা হয়েছে, নবীর চুল মুবারক কেমন ছিল বর্ণনা করা হয়েছে, নবীর নাক মুবারক কেমন ছিল নবী বর্ণনা করা হয়েছে, নবীর শরীরের গঠন কেমন ছিল ওই কোরআনে বর্ণনা করা হয়েছে। যে আদর্শের কথা বললাম সূরাতুল আহজাব, আল্লাহ বলে নবীর আদর্শ তোমাদের জন্য শ্রেষ্ঠ। আদর্শের কথা, নবী যে আদর্শ দেখিয়ে গেছে, এটা আমরা যদি মেনে চলি তা আমাদের জন্য এটাই যথেষ্ট। মহান রব্বুল আলামিন কোন জায়গায় নবীর ব্যক্তিত্ব নিয়ে বলতেছে, নবীর পাওয়ার নিয়ে বলতেছে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিতেছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব গো, তাবিব গো, রাসূল গো, আপনার শান ও মর্যাদাকে, আপনার জিকিরকে আমি খোদা, আমি রব উঁচু করে দিলাম। মহান রব্বুল আলামিন নবীর ইলমে গায়েবের পাওয়ার নিয়ে বলতেছে, নবী ইলমে গায়েব জানতেন না কি জানতেন না, এই ব্যাপারে কোরআন পাকের মধ্যে বলতেছে, ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন। নবী গো, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ দিতে, গায়েবের খবর দিতে কৃপণতা বোধ করেন না। আমার আল্লাহ তাআলা নবী কতটা রহমত ছিলেন এটি প্রশংসা করছেন।
নবী কার কার জন্য রহমত ছিলেন? আমার রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও নূর মিন নূরিল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করি নাই, দুনিয়ার বুকে পাঠাই নাই। যদি পাঠিয়ে থাকি সারা সারা জাহানের জন্য রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছে, সারা জাহানের জন্য রহমত করে পাঠিয়েছে। আমার নবী মুস্তাফা গাছের জন্য যতটা রহমত, পশু পাখির জন্য ততটা রহমত। আমার নবী মুস্তাফা মানব জাতির জন্য যতটা রহমত, আজকে বিপদিকাদের জন্য যতটা রহমত, এক কথায় 18,000 মাখলুকাতের জন্য আমার নবী মুস্তাফা রহমত হয়ে দুনিয়ায় এসেছে। এবার বলবেন 18,000 মাখলুকাত কি? ওটা কোন জিনিস? অনেক বক্তার মুখে শুনতে পান যে 18,000 মাখলুকাত, 18,000 মাখলুকাত, কিন্তু আসলে ব্যাপারটা কি? এই 18,000 মাখলুকাত হলো যেমন মানব জাতি, আমরা মানব টিম, মানুষ, মহিলা, ছেলে, পুরুষ, সন্তান, ছোট ছেলে, বড় ছেলে, এক কথায় মানব জাতি একটি মাখলুক। পশুগুলো একটি মাখলুক, ছাগল গরু একটি মাখলুক, ছোট ছোট পিপিলিকা গুলো একটি মাখলুক, আকাশের পাখি গুলো একটি মাখলুক। এই করতে করতে একটি একটি মাখলুক করতে করতে আমার আল্লাহ তাআলা বলতেছে 18,000 মাখলুকাত রয়েছে। 18,000 মাখলুকাত যে রয়েছে, আমার আল্লাহ তাআলা বলে আজকে 18,000 মাখলুকাতের জন্য আপনাকে রহমত করে পাঠাইলাম। আসুন বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব দেখুন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার দেখুন, আমার নবী মুস্তাফা আখির পয়গম্বরের পাওয়ার কতটা ছিল দেখুন। একদিন আবু জাহেল আমার দ্বীনের নবীকে বলতেছে, তুমি কি আখির পয়গম্বর? তুমি কি আল্লাহর রাসূল? তুমি কি শেষ পয়গম্বর? আবু জেহেল বলতেছে, আমার নবী বলে, আবু জেহেল আমি শেষ পয়গম্বর, আমি শেষ নবী বলে দিতেছি। আবু জেহেল বলতেছে, তুমি যদি শেষ পয়গম্বর হও, তুমি যদি আখেরি পয়গম্বর হও, তুমি যদি আখেরি রাসূল হয়ে যাও, আজকে বলো বলো আমার হাতের মধ্যে কি রয়েছে? আবু জেহেল নবীকে বলতেছে, এ নবী, আপনি যদি শেষ নবী হন, আপনি যদি সত্যি খোদার রাসূল হন, আমার হাতের ভিতরে কি রয়েছে যদি বলে দেন, তা আমি মেনে নেব যে আপনি শেষ পয়গম্বর, আপনি আল্লাহর রাসূল। আমার নবী, দ্বীনের নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলতেছে, হে আবু জেহেল, তোমার হাতের মধ্যে কি রয়েছে আমি নবী যদি প্রকাশ করে দিই, বলো বলো তুমি কি আমার প্রতি ঈমান নিয়ে আসবে? আবু জেহেল কথা করে নিল, হ্যাঁ নিয়ে আসবো। এবার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও আবু জেহেল ও মুরতাদকে বলেছিল, হে আবু জেহেল, বলো বলো তোমার হাতের মধ্যে যে বস্তু রয়েছে আমি উত্তর দিয়ে দেব না যে বস্তু রয়েছে ওই বস্তুই উত্তর দিয়ে দেবে? কত সুন্দর কথা। আমার নবী বলতেছেন, আবু জেহেল, তুমি যে হাতের মধ্যে বস্তু রেখে আমাকে বলতেছো যে কি রয়েছে বলো নবী, বলো, আমি নবী বলে দেব না ওই হাতের ভিতরে বস্তু থাকা সেই বলতে আরম্ভ করো। আবু জেহেল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নবী হন, আপনি যদি না বলে এই বস্তু যদি বলে, কত বড় শয়তান দেখুন, এই বস্তু যদি বলে যে কি জিনিস, তা আমার ঈমানটা মজবুত হয়ে যাবে, আরো আপনার প্রতি ভালো হয়ে যাবে। বেরাদার, এমন অবস্থায়
যেমন কথা বলে দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বলতেছে যদি হাতের মধ্যে কি রয়েছে যদি সেই বস্তুটা বলে দেয় আরো ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলাও সারা আজকে আবু জেহেলের হাতের মধ্যে যে পাথর কাকরগুলো ছিল তারা যেন নবীর প্রতি কালেমা জপতে আরম্ভ করে দিয়েছে। আহারে এত মুজিজা দেখার পরে আবু জেহেল শেষ পর্যন্ত নবীকে চিনল না, নবীকে ভালোবাসলো না, শেষ পর্যন্ত বলে গিয়েছিল নবী একজন জাদুকর, নবী একজন জাদুকর। আর একটি ঘটনা বেরাদার, যখন আমার দ্বীনের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, শুরু নবুয়ত জাহির করার পরে দ্বীন ইসলামের বাণী ছড়াতে আরম্ভ করলেন, এমন অবস্থায় মক্কা শহরে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা শুনে এবং চেহারা মুবারক দেখে যত বুত পূজা আজকে মূর্তি পূজারা ছিল সব যেন ওই ধর্ম ফেলে দিয়ে নবীর আচার আচরণ থেকে নবীর প্রতি হাতে বায়াত থেকে কালেমা পড়তে আরম্ভ করেছেন। জোরে বলুন। আসুন বেরাদার, এমন দৃশ্য দেখার পরে এমন কাহিনী দেখার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন মানুষের সংখ্যা বাড়তে আরম্ভ করলো, যখন মানুষের সংখ্যা ইসলামের দিকে ইসলাম বড় হতে আরম্ভ করলো, এমন অবস্থায় ওই আবু জেহেল, আবু লাহাব, নবীর চাচা আবু লাহাব, উতবা সাইবারা যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল। যদি নবী মুস্তাফাকে, যদি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে না আটকানো যায়, না রোকা যায়, এই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে বন্ধ করে দেবে। কারণ মানুষের সংখ্যা দিন দিন নবীর দিকে বেড়ে যায়, এমন অবস্থায় কেমন করে বন্ধ করা যাবে? নবীকে কেমন করে মক্কা থেকে তাড়ানো যায়? আবু জেহেল, উতবা সাইবারা যেন গোল মিটিং করতে আরম্ভ করে দিয়েছে। এমন অবস্থায় গোল মিটিং করতে করতে যেন বলতেছে নবীকে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে লাঞ্ছিত করে মক্কা থেকে তাড়াবো, লজ্জা দিয়ে মক্কা থেকে তাড়াবো। নবীর সঙ্গে ডিবেট করার জন্য, তর্ক করার জন্য একজন মানুষ খোঁজো, যে বুদ্ধির দিক দিয়ে নবীর করতে বেশি থাকবে, যে পণ্ডিত্য লাভ থাকবে, যিনি মহাজ্ঞানী হবে, কাকে খোঁজা যায়? সেই সময়তে ইয়ামান শহর থেকে ইয়ামানি বাদশার খবর পেয়ে গেল। এই ইয়ামানি বাদশার এত জ্ঞান ছিল, তার নাম ছিল হাবিবি ইয়ামান। কিতাবের মধ্যে বলা হয়েছে এই ইয়ামান বাদশা, এই হাবিবি ইয়ামান যত জনের সঙ্গে আজকে ডিবেট করতে গিয়েছে, মুনাজারা করতে গিয়েছে, তর্কেতে জড়িয়েছে, হাবিবি ইয়ামান কোন জায়গায় পরাজিত হয় না। যাও 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 যাও, আবু জেহেল, উতবা সাইবারা যেন বলল, যাও যাও ওই ইয়ামানকে ডেকে আনো। ওই হাবিবি ইয়ামান পারবে নবীকে হারাতে। আর নবী যদি হেরে যায়, তর্কতে যদি হেরে যায়, শক্তিতে যদি হেরে যায়, মক্কার মানুষকে বলতে হবে না আজকে নবীকে তারা বের করে দেবে। হাবিবি ইয়ামানকে যেন ইনভাইট করা হলো, মক্কায় ডাকা হলো। হাবিবি ইয়ামান আসার পরে নবীর সামনে আজকে যেন বসে গেলেন। নবীর সামনে বসার পরে যেন এবার ডিবেট করবে। বুঝতে পারতেন? ডিবেট মানে তর্ক। এবার নবীর সঙ্গে তর্কতে বসবে যে নবী যদি এবার হেরে যায় তো নবী তো মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হবে নবীকে। কথা হয়ে গেল যে আপনি যদি হেরে যান তা আপনাকে মক্কা থেকে চলে যেতে হবে, আর আমি যদি হেরে যাই, আমি হাবিবি ইয়ামান, তা আমি আপনার প্রতি ঈমান নিয়ে চলে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাবিবি ইয়ামান বলতেছে যে আপনি কি আখেরি পয়গম্বর? ডিবেট শুরু হয়ে গেছে, তর্ক। আপনি কি আখেরি রাসূল? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, শেষ পয়গম্বর, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আসুন বেরাদার, হাবিবি আমান যেন এবার বলতেছে, আপনি যদি আখেরে পয়গম্বর হয়ে থাকেন, আপনি যদি শেষ রাসূল হয়ে থাকেন, আপনি যদি শেষ পয়গম্বর নবী হয়ে থাকেন, আমি তাওরাতে দক্ষতা লাভ করেছি, জাবুরে দক্ষতা লাভ করেছি, ইনজিলে দক্ষতা লাভ করেছি, তাওরাত জাবুরে আমি পড়েছি, যিনি শেষ নবী হবে তিনার বড় বড় মুজিজা থাকবে, যিনি শেষ পয়গম্বর হবে তিনি বড় বড় মুজিজা দেখাতে পারবেন। আপনি যদি আখেরে পয়গম্বর হয়ে যান, আমি হাবিবি আমান আমাকে একটি মুজিজা দেখা। ঠিক জায়গায় হাত দিয়েছে, কারণ সে তো চালাক বুদ্ধিমান, তাওরাতে দক্ষতা, তাওরাত পড়া মানুষ, জাবর পড়া মানুষ, সে জানে যে আখেরে পয়গম্বর হবে তার মুজিজা থাকবে, বড় বড় মুজিজা থাকবে। তো হাবিবি আমান বলতেছেন, আপনি যদি আখেরে পয়গম্বর হয়ে যান তা আমাকে মুজিজা দেখান, আপনার মুজিজা দেখুন। আমার নবী বলতেছেন, হাবিবি আমান কি মুজিজা দেখবে বলো, জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হাবিবি আমান বলতেছে, দুনিয়ার জাদুকরদের জাদু দুনিয়ায় খাটে, দুনিয়ায় জাদুকরদের জাদু দুনিয়ায় চলে, কিন্তু শোনো শোনো, কোন জাদুকর এমন নাই পৃথিবীতে জন্ম নেয়নি যিনি আসমানে আজকে তার জাদু চলবে। যদি আপনি আখেরি পয়গম্বর হন, আখেরি রাসূল হন, আখেরি নবী হন, আমি হাবিবি আমান বলতেছি, ও আজকে উপর মধ্যম আকাশে যে চন্দ্রটা রয়েছে, এই চন্দ্রের উপর মুজিজা দেখিয়ে দেন, এই চন্দ্রকে দুই ভাগে ভাগ করে দেন, এই চন্দ্রকে ওখান থেকে সরিয়ে দেন। আমার নবী বলে, হাবিবি আমার শোনো 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 শোনো, আমি দিনের নবী মায়ার নবী বলি শোনো, আমি ওই চন্দ্রের ওপর আজকে মুজিজা দেখাবো, চন্দ্রকে দুই ভাগে ভাগ করে দেব, তবে শর্ত হলো এটাই যে তোমাকে আমার প্রতি ঈমান আনতে হবে, আমার পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে আমার হাতে হাত দিয়ে ইসলাম মেনে নিতে হবে। হাবিবি আমার মেনে নিল। এমন অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কথা চুক্তি কমপ্লিট হয়ে গেল, আমার দিনের নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন শাহাদাত আঙ্গুল উঠিয়ে দিয়েছেন, উঠানো সারা চন্দ্রে দুই ভাগে বিভক্ত হওয়া সারা। এমন দৃশ্য দেখার পরে এই হাবিবি আমান যেন নবীর কদমে লুটিয়ে পড়েছে, জোরে বলেন সুবহান। কারণ হাবিবি আমান তো চালাক মানুষ, কারণ দেখবেন পণ্ডিত মানুষকে বোঝানো সহজ হয়, কিন্তু যারা মূর্খ হয় ওকে যতই বোঝান, যতই লজিক সে বুঝবে না। হাবিবি আমান যখন দেখলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দুই ভাগে বিভক্ত করে দিল, এমন অবস্থাতে হাবিবি আমান কদমে লুটিয়ে পড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিরহের ব্যথা আর সয় না নবী গো, আজকে আমাকে আপনি এখনই মুসলমান করে নিন, কালেমা পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাবিবি আমান, তোমাকে আমি মুসলমান এখন করব না, কালেমা পড়াবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিয়েছেন, হাবিবি আমান, তোমাকে আমি কালেমা পড়াবো না, কালেমা পড়াবো না, হাবিবি আমান বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কথা হয়েছিল যদি আপনি মুজিজা দেখিয়ে দেন আমি হাবিবি আমান কালেমা পড়ে নেব। নবী গো, আমাকে দেরি করায়েন না, দেরি করায়েন না, যত তাড়াতাড়ি সম্ভব কালেমা পড়িয়ে নেন। এমন দৃশ্য দেখার পরে যে আবু লাহাব, আবু জেহেল, উতবা সাইবারা, আবু জেহেল, উতবা সাইবারা আমার দিনের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে টিবেটে হারানোর জন্য ওই ইয়ামান শহর থেকে যেন ইয়ামানকে ভাড়া করে এনেছিলেন। এমন দৃশ্য দেখার পরে আজকে যেন
সাহেবারা বলা বলে আরম্ভ করতে দিয়েছিল, বলা বলে করতে আরম্ভ করলো। দেখো রে দেখো, এখন তো মক্কায় ইসলাম প্রচার হচ্ছিল, এবার ইয়ামান শহরে ইসলামের বাণী চলবে, ঠিক কিনা? এখন তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইসলামের বাণী কালেমা পড়াচ্ছিলেন। এবারে হাবিবি ইয়ামান নিজে তো কালেমা পড়বে এবং তার দেশ ইয়ামান শহরে গিয়েও তিনি আজকে কালেমা পড়িয়ে মুসলমান করাবেন। এমন অবস্থায় হাবিবি ইয়ামানকে বলতেছে, হাবিবি ইয়ামান, তোমাকে আমি এখনো কালেমা পড়াবো না। হাবিবি ইয়ামান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার প্রতি আমি কুরবান। নবী গো, কেন কালেমা পড়াবেন না? আমার নবী এখানে এবার ইলমে গায়েব জাহির করতেছে। আমার নবী বলতেছে, হাবিবি আমার, তোমাকে আমি কেন কালমা পড়াবো না? তোমার মনে এখনো একটি কথা বলবো মনে করতেছো, হে হাবিবি আমার, কিন্তু তুমি আমার সামনে প্রকাশ করো না। হাবিবি আমার মনের কথা বলেননি, মনে শুধু ভেবেছেন যে একটি কথা বলবো, কিন্তু আমার নবী মনের কথা পড়ে নিয়েছে। জোরে বলে হাবিবি আমান আরো নবীর মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি পুখতা ঈমান চলে এসেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাবিবি আমানকে বলতেছে, হাবিবি আমান, বলো, তোমার যে মনের মধ্যে কথাটি বলবো ভাবছো, বলো। এ হাবিবি আমান, তোমার ওই মনের কথাটা তুমি বলবে না, আমি নবী প্রকাশ করব। দেখেন কত বড় আজকে পাওয়ার নবী দেখাচ্ছেন। হাবিবি আমানকে বলতেছেন, হাবিবি আমান, তোমার মনের ভিতর যে ঘটনা কথা বলবো করতেছো, ওটা তুমি জাহির করবে না, আমি নবী বলে দেব। হাবিবি আমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, যদি আপনি বলে দেন আমার ঈমানটা আরো মজবুত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাবিবি আমানকে বলতেছে, হাবিবি আমান, তোমার বাড়িতে একটি কন্যা সন্তান রয়েছে, তোমার বাড়িতে একটি কন্যা মহিলা রয়েছে, যিনি চোখে দেখতে পায় না, মুখে বলতে পারে না, কানে শুনতে পায় না, হাতে আজকে হাতের কাজ করতে পারে না, পায়ে চলতে পারে না, এক কথায় অক্ষম, যাকে আমরা বাংলা ভাষায় বলি পঙ্গু। পঙ্গু বলো তো এদিকে, এক কথায় বাংলা ভাষায় হলো পঙ্গ। এ হাবিবি আমার, তুমি মনে মনে বলতেছো, নবী গো, যদি একটু দোয়া করে দিতেন আমার মেয়ের জন্য, আমার মেয়ে সুস্থ হয়ে যেত। মনের খবর নবী আমার বলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাবিবি আমানকে কালমা পড়ানোর পরে বলতেছে, এ হাবিবি আমান, যাও চলে যাও, তোমার বাড়িতে গিয়ে দেখবে তোমার কন্যা সুস্থ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাবিবি আমান যেন বাড়ির দিকে রওনা হয়ে গেল, চলতে আরম্ভ করলো। এমন অবস্থায় চলতে অতি বেগে যেন যায়, অতি তাড়াতাড়ি যেন যায়, কারণ আমার নবী দোয়া করে দিয়েছে আমার কন্যার জন্য। আমার যে মেয়ে চলতে পারে না, আজকে বলতে পারে না, শুনতে পাই না, চক্ষু দ্বারা দেখতে পাই না, জবান দ্বারা কিছু বলতে পারে না, এক কথায় পঙ্গ, আমার মেয়ে সুস্থ হয়ে যাবে। আজকে আমি নিজ চক্ষু দ্বারা আমার মেয়েকে ভালো দেখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে হাবিবি আমান বাড়ি পৌঁছানোর পরে আজকে দরজা খটখটা দিয়েছে। যে মেয়ে পায়ে চলতে পারে না, মুখে বলতে পারে না, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কিন্তু হাবিবি আমান সেই দিন বাড়ি গিয়েছে। এমন অবস্থায় ওই মেয়ে নিজ পায়ে এসে আব্বুকে সালাম দিয়ে দরওয়াজা খুলে দিয়েছে। আহা, নবীর পাওয়ার, নবীর ব্যক্তিত্ব। হাবিবি আমান নিজের কন্যাকে বলতেছে, তুমি কেমন করে সুস্থ হলে? তো তিনার কন্যা বলতেছেন, আব্বা জান, আমাকে একজন নবী আসার পরে, অনেক সুফি সাদা লেবাসে আসার পরে আজকে বলতেছে তোমার আব্বু মক্কা শহরে আমার সঙ্গে
কালেমা পড়তেছে, তুমিও কালেমা পড়ে নাও, তুমি সুস্থ হয়ে যাবে। আমিও আপনার প্রতি কালেমা পড়ে নিয়েছি, নবীর প্রতি কালেমা পড়ে নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর প্রতি কালেমা পড়ে নেওয়ার পরে আমি সুস্থ হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।